Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 6-এর ইংরাজি টেক্সট বুক ব্লসমসের 12 নম্বর লেসন রিপ ভ্যান উইঙ্কেলের যে অ্যাক্টিভিটিগুলি আছে সেইগুলি সমাধান করার চেষ্টা করব। তোমরা প্রথমে 114 বা 114 পেজটা ওপেন করো, সেখানে অ্যাক্টিভিটি 1 শুরু হয়েছে। এখানে বলেছে rearrange the following sentences in the correct order and put the number in the given boxes. নিচে যে বাক্যগুলি দেওয়া আছে এইগুলি ঠিকমতো সাজিয়ে লিখতে হবে এবং পাশে যে বক্স দেওয়া আছে সেখানে তার সঠিক নাম্বার বা সংখ্যাগুলি লিখতে হবে। প্রথমে আছে রিপ হ্যাড টু লিভ হিজ গ্রুপ ইভেনচুয়ালি। শেষ পর্যন্ত রিপকে তার দল ছেড়ে দিতে হয়েছিল। এটি হবে 3 নম্বরে, অর্থাৎ 3। অন ওয়ান অফ দিস ডেজ রিপ হ্যাড গান হাই আপ টু দ্য কাটস্কিল মাউন্টেন। ওই রকমই কোনো একটা দিনে রিপ কাটস্কিল পর্বতের অনেক ওপরে উঠে গিয়েছিল। এটি হবে 5 নম্বরে, অর্থাৎ 5। তারপর আছে রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস। রিপ তার বন্ধুদের সঙ্গে বসে থাকতো এবং কথা বলতো। এটি হবে 1 নম্বরে, অর্থাৎ 1। তারপরে আছে হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্ট্যান্স কলিং রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। সে দূর থেকে শুনতে পেল একটি কণ্ঠস্বর ডাকছে রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। এটি হবে 6 নম্বরে, অর্থাৎ 6। তারপর আছে হিজ ওয়াইফ কমপ্লেন দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজ হিজ ইডিল হ্যাবিটস। তার স্ত্রী অভিযোগ করল যে তার বন্ধুরা তার অলস স্বভাবগুলিকে উৎসাহ দেয়। এটি হবে 2, অর্থাৎ 2 নম্বরে। আর শেষে আছে পুওর রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপায়ার। হতভাগ্য রিপ প্রায় হতাশাগ্রস্ত হয়ে পড়ল। এটি হবে 4 নম্বর, অর্থাৎ নাম্বার 4। এইবার দেখো অ্যাক্টিভিটি 2-তে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। নিচে হেল্প বক্সে যে ওয়ার্ডগুলি আছে সেগুলির সাহায্যে শূন্যস্থান পূরণ করতে হবে। এটি আমরা এইভাবে করব। রিপ, তারপর হবে অ্যাসিস্টেড, অর্থাৎ সাহায্য করত। চিলড্রেন অ্যাট দেয়ার স্পোর্টস। রিপ ছোট ছেলে মেয়েদেরকে খেলাধুলায় সাহায্য করত। হি অলওয়েজ হেল্পড আদার্স ইন দেয়ার, তারপরে হবে ওয়ার্ক, অর্থাৎ কাজ। রিপ সবসময় অন্যদেরকে তাদের কাজে সাহায্য করত। হিজ ওয়াইফ কমপ্লেইন্ট মানে অভিযোগ করা অ্যাবাউট হিজ ইডল হ্যাবিটস। তার স্ত্রী তার অলস স্বভাবের জন্য অভিযোগ করত। ওয়ান ডে রিপ ওয়েন্ট হাই মানে উঁচুতে, আপ দ্য কাটস্কিল মাউন্টেন। একদিন রিপ কাটস্কিল পর্বতের অনেক উঁচুতে উঠে গিয়েছিল। অ্যাক্টিভিটি 3-তে দেখো একটি কোশ্চেন আছে। How do you think Rip felt when he heard a voice from the distance calling? দূর থেকে একটি কণ্ঠস্বরের ডাক শুনে রিপের কেমন অনুভূতি হয়েছিল বলে তোমার মনে হয়? অ্যান্সার: When he heard a voice from the distance calling, he felt that someone calling for help. দূর থেকে একটি কণ্ঠস্বর তার নাম ধরে ডাকছে শুনতে পেয়ে রিপের মনে হয়েছিল কেউ তাকে সাহায্যের জন্য ডাকছে। এইবার তোমরা 117 পৃষ্ঠা দেখো, এখানে অ্যাক্টিভিটি 4 শুরু হয়েছে। এখানে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর অ্যান্সার। সঠিক উত্তরের জন্য টি আর ভুল উত্তরের জন্য এফ লিখতে হবে। তোমাদের প্রত্যেকটি উত্তরের জন্য সমর্থন সূচক বাক্য লিখতে হবে। এ, দ্য স্ট্রেঞ্জার ওয়ান্টেড টু অ্যাসিস্ট রিপ। আগন্তুক রিপকে সাহায্য করতে চেয়েছিল। এটির অ্যান্সার হবে এফ, অর্থাৎ ভুল। আমরা সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে পারি হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। অলওয়েজ হেল্পফুল, রিপ ডিড সো। এরপরে বিতে আছে অল দ্য স্ট্রেঞ্জার্স হ্যাড বিয়ার্ডস। সমস্ত আগন্তুকেরই দাড়ি ছিল। এটি ঠিক, অর্থাৎ টি। সাপোর্টিং স্টেটমেন্টে আমরা লিখতে পারি দে অল হ্যাড বিয়ার্ডস অফ ভেরিয়াস শেপস
and colors. সিতে আছে রিপ ফেল্ট ভেরি থার্স্টি, রিপের খুব তৃষ্ণা তো লেগেছিল। এটি হবে ঠিক, অর্থাৎ টি। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা লিখতে পারি ফিলিং থার্স্টি হি হ্যাড সেভারেল ড্রিঙ্কস হিমসেলফ। তারপর ডিতে আছে রিপ স দ্যাট হিজ ভিলেজ হ্যাড বিকাম স্মলার, রিপ দেখল যে তার গ্রামটি আরও ছোট হয়ে গেছে। এটি ভুল, অর্থাৎ এফ। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি স হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার উইথ মোর পিপল। এইবার অ্যাক্টিভিটি 5-এ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো উত্তর আমাদের পূর্ণ বাক্যে লিখতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে হাউ ডিড দ্য স্ট্রেঞ্জার লুক, আগন্তুকটিকে দেখতে কেমন ছিল। অ্যান্সার দ্য স্ট্রেঞ্জার লুকড পিকুলিয়ার, আগন্তুকটিকে দেখতে অদ্ভুত ছিল। হি ওয়াজ এ শর্ট ওল্ড ম্যান উইথ এ থিক বুশি হেয়ার অ্যান্ড লং বিয়ার্ড, ওই মানুষটি ছিল ঘন ঝাঁকড়া চুল ও দাড়িওয়ালা একটি ছোটোখাটো বৃদ্ধ মানুষ। তারপর বিতে আছে হোয়াট হ্যাপেন্ড আফটার রিপ হ্যাড ড্রাঙ্ক দ্য লিকুইড, রিপ তরলটি পান করার পর কি হলো। রিপ ফেল ইনটু এ ডিপ স্লিপ, রিপ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। সি হোয়াই ওয়াজ রিপ সারপ্রাইজড হোয়েন হি কেম নিয়ার দ্য ভিলেজ, রিপ যখন গ্রামের কাছে এলো সে অবাক হয়ে গিয়েছিল কেন। অ্যান্সার অ্যাজ রিপ কেম নিয়ার হিজ ভিলেজ হি মেট মেনি পিপল হি হ্যাড নেভার সিন বিফোর, যখন রিপ গ্রামের কাছে এলো সে অবাক হয়েছিল কারণ সে এমন অনেক মানুষের সঙ্গে দেখা হলো যাদের সে আগে কখনো দেখেনি। ডি হোয়াট ডিড রিপ সাডেনলি নোটিস, রিপ হঠাৎ কি লক্ষ্য করল। অ্যান্সার রিপ সাডেনলি নোটিস দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন এ ফুট লং, রিপ লক্ষ্য করল যে তার দাড়িটা 1 ফুট লম্বা হয়ে গিয়েছে। এইবার তোমরা 119 পৃষ্ঠা দেখো, সেখানে অ্যাক্টিভিটি 6 শুরু হয়েছে। এখানে বলেছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে দুটি কলাম দেওয়া আছে, একটি হচ্ছে কজ অর্থাৎ কারণ, আর একটি হচ্ছে এফেক্ট অর্থাৎ ফলাফল। যেদিকে কজ অর্থাৎ কারণ লেখা আছে তার এফেক্টটা আমাদেরকে লিখতে হবে, আর যেদিকে এফেক্ট অর্থাৎ ফলাফলটা বলা আছে তার কজ বা কারণটি আমাদেরকে লিখতে হবে। প্রথমে 1 নম্বরে কজ অর্থাৎ কারণটি দেওয়া আছে। এখানে বলেছে রিপ হ্যাড এ লং বিয়ার্ড অ্যান্ড ওর এ পিকুলিয়ার ড্রেস, রিপের লম্বা দাড়ি ছিল এবং তার পরনে অদ্ভুত পোশাক ছিল। এইটির এফেক্ট হবে সুন হি অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপল, শীঘ্রই সে লোকজনের দৃষ্টি আকর্ষণ করল। 2 নম্বরে এফেক্ট দেওয়া আছে রিপস হার্ট ডায়েড অ্যাওয়ে, রিপের হৃদয় ভেঙে গেল। এর কারণ লিখতে হবে বা কজ লিখতে হবে রিপ ফাউন্ড হিমসেলফ অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীতে নিজেকে একা খুঁজে পেল। তারপরে 3 নম্বরে কজ বা কারণটি দেওয়া আছে রিপ স এ ফেলো হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ, রিপ একজনকে দেখতে পেল যাকে রিপ আগে যেমন দেখতে ছিল ঠিক সেই রকম দেখতে। এফেক্ট বা ফলাফল হবে রিপ আন্ডারস্টুড দ্যাট দিস ওয়াজ হিজ সন, রিপ বুঝতে পারল যে এটি তার ছেলে। তারপরে এফেক্ট দেওয়া আছে অল স্টুড অ্যামেজড, সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। এর কজ বা কারণটি হবে এ ইয়ং ওম্যান সেইড দ্যাট রিপ ভ্যান উইঙ্কেল হ্যাড বিন হার ফাদার, একজন যুবতী মহিলা বলল যে রিপ ভ্যান উইঙ্কেল ছিলেন তার বাবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।